আজকে সকাল থেকে উঠেই এত কাজের চাপ পড়েছে যে কিছুই বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব। দিন যাচ্ছে আর তোরাও এখন প্রচুর চঞ্চল হয়ে যাচ্ছে। মা, কার্টুন এখন তো দেওয়া যাবে না, কার্টুন পরে। আগে ব্রাশ করো তো, ব্রাশ করো তো, কিভাবে ব্রাশ করে দেখাও তো। করে ব্রাশ করে সকাল সকাল। বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো চলো, আরেকটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সাথে আজকের দিনটাকে শেয়ার করছি। চলো, 9:30 বেজে গেছিলো, তবুও কিন্তু তোরা উঠছিল না। তারপর ওকে যেই বললাম যে মা ব্রাশ করবি না, চল যাই ব্রাশ করি, তারপর কিন্তু ও দেখো তুত্তুর করে উঠে লাফিয়ে লাফিয়ে নেমে চলে এলো। তারপর ওকে পটিতে বসিয়ে ওকে কিন্তু ব্রাশটা দিয়ে রেখেছি। এই দেখো, ও কিন্তু এখন ব্রাশ করছে। আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল আজকে বাজার করে যেতে পারেনি, সেই জন্য কিন্তু আমি রাস্তার থেকে দেখো সবজি নিয়ে নিচ্ছি। এদিকে রসুন ছিল না ঘরে, তো রসুন নিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটা বাঁধাকপি নিয়ে নেব ভাবছি। দেখতে থাকো কি নিচ্ছি না নিচ্ছি। আসলে তোমাদের দাদা ভাইয়ের এখন ডিউটি পড়েছে, এসআইআরের ডিউটি, যেটাতে রোজই সকালবেলা করে চলে যেতে হয়। এই ধরো 7:30 8টার দিকে ও চলে যায়, আর হচ্ছে আস্তে আস্তে ওই 1টা 1:30 নাগাদ আসে। তো তারপর তো আর রান্না সম্ভব না, আর সকাল সকাল তোরাকেও খাওয়াতে হয়। আর আমি যেহেতু সকাল সকালই রান্নাটা করি, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি সকালবেলা রাস্তার থেকে নিয়ে নিও, সবজিওয়ালার থেকে। তো আমি কিন্তু দেখো রাস্তার থেকেই নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু তোরাও চলে এসছে সবজিওয়ালাকে দেখতে। তো এই দেখো, বাঁধাকপিটা আমাকে দেখাচ্ছিল যে এই বাঁধাকপিটা খুব ভালো, কিন্তু দাম কিন্তু এখন প্রচুর বন্ধুরা। যেহেতু এখন শীতের দিন পড়েই গেছে আর টাটকা টাটকা সব সবজি নতুন নতুন হচ্ছে, সেই জন্য কিন্তু এখন সবজির দামটা খুব বেশি মনে হয় আমাদের কাছে, মানে প্রচুর দাম। আর হচ্ছে যারা নাকি গ্রামে থাকে, যারা নিজেদের মানে আছে ক্ষেতের মধ্যে, ধরো বাঁধাকপি, বেগুন, ফুলকপি, কুয়া, সব মানে যা যা মানে সবজি হয়, তাদের কাছে কিন্তু এই সবজিগুলো কিছুই না, মানে ওরকমভাবে অনেককেই দিয়ে দেয়। কিন্তু আমরা যে কিনি না, আমাদের কিন্তু প্রচুর দাম নিয়ে নেয় সবজিওয়ালারা। তো দেখো, আমি এখান থেকে কিন্তু ধনিয়া পাতাও নিয়ে নিয়েছিলাম, রসুন নিয়েছি, আর একটা বাঁধাকপি নিয়েছি। একটা বাঁধাকপিতে কি হবে বলো তো, যে যে হারে পাতাগুলো দিয়ে রাখে, অর্ধেক পাতা তো ওতেই মানে ওগুলো কেটে ফেলেই দিতে হবে। আর বাদ বাকি এইটুকু বাঁধাকপিতে কিছুই হবে না। যাই হোক, তবুও দাম বেশি, সেই জন্য কিন্তু আমি এই ছোট একটাই বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এখন কিন্তু কুট্টিও সবজি নিয়ে নিচ্ছে। কুট্টির ভিডিও করছিলাম বলে কুট্টি কিন্তু প্রচুর রেগেও গেছিলো। তো দেখো, এখন কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, কিন্তু মেয়েটাকেও তো খাওয়াতে হবে। তোরা তো মুখ টুক ধুয়ে, ও আর কিচ্ছু খায় না সকালবেলা। ওটস খায় না, দুধ খায় না, বিস্কিট খায় না, মুড়ি খায় না, মানে কি বলবো, ও কিচ্ছু খায় না। ওকে ভাত দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমি উঠেই আগে ভাতটা বসিয়ে দিই সবার প্রথম। তারপর হচ্ছে আস্তে আস্তে বাদবাকি যা করার সেগুলো করি। তো এখন ওকে খাওয়ানোর জন্য একটুখানি আমি যে ফুলকপি আলুর রসা করে নিচ্ছি, সেটা দিয়েই হালকা একটু ভরিয়ে ভরিয়ে ওকে খাইয়ে দেব। তো সেটা করব। আর হচ্ছে জানো তো, অনেকগুলো না কি বলে, ফুলকপির ডাঁটা, তারপরে হচ্ছে কি বেগুন, আলু, আর এখন ফুলকপির ডাঁটা, তারপর হচ্ছে বাঁধাকপির ডাঁটা, এগুলো দিয়ে না চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু শীতের দিন, এগুলো খেয়ে দেখবে ধনিয়া পাতা দিয়ে, মানে সব শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। তো আমার এটা সবথেকে
প্রিয় জিনিস বলতে পারো, মানে খাওয়ার মধ্যে এই সকালবেলার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে ফুলকপি আলুর রসা আর হচ্ছে ওই চচ্চড়িটা আমার বেশ ভালো লাগে খেতে, সেই জন্যই আমি আমার জন্যই করেছি। কিন্তু সবাই খাবে, যাই হোক, আমার একার জন্য তো আর কিছু করতে পারি না। যাই করি না কেন আমার জন্য করলেও সবার কিন্তু এতে ভাগ বসেই যায়, মানে সবাই এটাই খায়। তারপর ভাবছি যে আজকে এতটা নিরামিষ, মানে তোমাদের দাদাভাই তো আবার নিরামিষ বেশি খেতে পারে না, তো ভাবলাম যে 3টা ডিম আছে, 3টা ডিমের মামলেট করে নেব। আর হচ্ছে এদিকে একটু ডালও বসাতে হবে, কারণ চচ্চড়ি আর হচ্ছে কি বলে ফুলকপি আলুর রসা দিয়ে তো শুধু খাওয়া হয়ে যাবে না, আর ডিমের মামলেট যেহেতু করব, ডালটা না করলে বেশ ভালো লাগে না, তো ভাবছি একটু ডালটাও করে নেব। আর হচ্ছে এদিকে দেখো আমি কিন্তু সব সবজি, এখানে মূলো আছে, তারপর হচ্ছে বেগুন, তারপর হচ্ছে আলু, তারপর টমেটো, আর হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো, আর হচ্ছে মূলোর ডাঁটাও কয়েকটা দিয়েছি। মূলোর এই যে মুখে যে থাকে যেটা, সেই মুখের মানে ওই মুখটা দিয়েছি আর কি, কেটে কুটে, তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু লবণ আর হলুদ এখন দিয়ে দেব। আর এদিকে কিন্তু তোরার বেশ খিদেও পেয়ে গেছে। এটা বসিয়ে তারপর কিন্তু এখন আমি তোরাকেও খাইয়ে দেব। আর তোরা শুধু কান্না করছে, মানে ও অনেকক্ষণ থেকে খেলছে আর অনেকক্ষণ আগে উঠে গেছে না, আজকে খাওয়াতে একটু দেরি হয়ে যাচ্ছে। এদিকে কাজের ওপর কাজ, মানে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আর এই সবজি টবজি না কিনে দিয়ে গেলে না খুব কাজের চাপ থাকে আমার। আর ও থাকলে তো ধরো সকাল সকাল একটু আধটু আমাকে কাজ অনেকটাই হেল্প করে দেয়, এই ঘর ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে এই বিছানা গোছানো, তারপর হচ্ছে নানান জিনিস, তোরা উঠলে তো তোরাকে পটি করানো, ওর মুখ ধুয়ে দেওয়া, ওর ব্রাশ করানো, তারপর হচ্ছে ওকে জল খাওয়ানো, এইগুলো সব কাজ কিন্তু তোমাদের দাদাভাই করে। তো সেইগুলো এখন আমাকে একা করতে হচ্ছে, সব কিছু মিলিয়ে না আমার কাজের চাপটা বেশি পড়ে গেছে। আর আমি এত তাড়াতাড়ি করে মানে করে উঠতে পারছি না। তো যাই হোক, এখন তোরাকে খাইয়ে দেবো। এদিকে দেখো 3টা ডিম নিয়ে নিয়েছি, 3টা ডিমের 3টে মামলেট করে নেব। আর তোরাকেও একটু মামলেটের থেকেই দিয়ে দেবো। তো তোরা আবার বেশি মামলেট খেতে বেশি ভালোবাসে না, ওকে একটু করে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে বাঁধাকপিটা দেখো আমি কেটে কুটে, এই দেখো এইটুকু বাঁধাকপি কি করব বলো। তোরাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে এখন। আর দেখো চোখ মুখের কি অবস্থা, আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, আর ওর খিদেও পেয়ে গেছে, যেহেতু সকালবেলা শুধু মুড়ি দুধ কলা এইসব খেয়ে গেছিলো। আর এখন প্রায় 12:30টার ওপরেই বাজে। তো এখন তোমাদের দাদাভাইকে কিন্তু খেতে দেব, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর ওকে খেতে দেব। আর দেখো কাজের কত চাপ, মানে প্রচুর চাপ। তো সন্ধেবেলায় এখন তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে, তাই ও বেরোচ্ছে, তো তোরা বলছে তোরাও যাবে। তোর বাবা কিন্তু এখন তোরাকে নিয়ে যাচ্ছে। আসলে তোরারও কয়েকদিন থেকে একদম ঘোরাঘুরি হচ্ছে না, ওরও আর ঘরে একদমই ভালো লাগছে না, তো তোমাদের দাদাভাই কিন্তু এখন তোরাকে নিয়ে যাচ্ছে। টাটা।